ফাইনালি গাইজ আমরা আজকে Redmi Note 12 সিরিজের অন অফ দ্য পাওয়ারফুল ফোন Redmi Note 12 Pro এই ফোনটির আজকে রিভিউ করতে যাচ্ছি। তো এই ফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু প্রাইস কিছুটা আপ ডাউন করতেছে। তো সেই সম্পর্কে অর্থাৎ প্রাইস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং ফোনটিতে স্পেসিফিকেশন কি কি রয়েছে এবং ফোনটি কি আদৌ কেমন হবে এবং এর প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটি কি আপনার জন্য কেনা উচিত হবে কিনা সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত একটি রিভিউ হবে, তো সম্পূর্ণটুকু দেখার অবশ্যই চেষ্টা করবেন। তো পুরো রিভিউ জুড়ে আমি থাকছি সাব্বির, আপনারা দেখছেন টেক বয় ভিডিও। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল গাইস, আমরা Redmi Note 12 Pro ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে কথা বলি। তো ডিজাইনের দিকে দেখতে গেলে ফোনটি কিন্তু কিছুটা বক্সি টাইপের ডিজাইন প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ স্কোয়ার বক্সি শেপের ডিজাইন প্রোভাইড করা হয়েছে এবং ব্যাক সাইডে রিয়াল প্যানেলটি থাকছে হচ্ছে গ্লাসের এবং সামনের দিকেও হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ একটি 6.67 ইঞ্চিসের একটি ডিসপ্লে পেয়ে যাব। ব্যাক সাইডের কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো। এছাড়া এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের থাকছে। এবার যদি আমরা কথা বলি ফোনটির বিল্ড কোয়ালিটির, তো ফোনটির ওয়েট থাকছে 187 গ্রাম এবং থিকনেস থাকছে 7.9 মিলিমিটার। তো রেডমি অর্থাৎ Xiaomi ক্লেম করতেছে যে এটি 12 সিরিজ অথবা 11 সিরিজ দুইটা মিলে ওয়ান অফ দ্য থিকনেস ফোন এবং ওয়েটটিও থাকছে 187 গ্রাম, অর্থাৎ খুব হ্যান্ডলি একটি ফিল পাবেন, অর্থাৎ হাতে নিলে খুব প্রিমিয়াম ফিল পাবেন। অপরদিকে ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে থাকছে একটি ভলিউম আপ ডাউন বাটনের সাথে থাকছে একটি পাওয়ার অন বাটন, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি ইউজ করা হয়েছে, যেটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, খুব স্লাইটলি কাজ করছিল, কিন্তু অ্যানিমেশনটা মোটামুটি একটু ডিলে মনে হয়েছে। তারপরও এভারেজ কিন্তু খুব ভালো একটি সেন্সর প্রোভাইড করা হয়েছে। লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে এবং উপরের দিকে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা একটি আয়ার ব্লাস্টার দেখতে পারবো, একটি হেডফোন জ্যাক দেখতে পারবো 3.5 mm এর, একটি স্পিকার দেখতে পারবো এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেখতে পারবো। নিচের দিকে যদি আমরা আসি সেখানে কিন্তু আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিন্তু কোনো মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। এছাড়া স্পিকার দেখতে পারবো এবং আমরা একটি টাইপ সি স্লটও দেখতে পারবো, অর্থাৎ টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটিতে কিন্তু ডুয়েল স্টোরিও স্পিকার ইউজ করা হয়েছে, অর্থাৎ উপরে নিচে দুই সাইড থেকে কিন্তু আপনারা খুব ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এবং স্টোরি স্পিকারটি কিন্তু যথেষ্ট ভালো সাউন্ডই কিন্তু প্রোভাইড করছিল, অর্থাৎ এর বেস বলেন বা অন্যান্য দিক বলেন সব দিকগুলো হচ্ছে একটু ব্যালেন্সড ছিল, অর্থাৎ সাউন্ড কোয়ালিটির দিক থেকে কোনো রকমের আফসোস থাকবে না, খুব সুন্দর সাউন্ড প্রোভাইড করতে পারছিল। এইসব কিছুর পাশাপাশি কিন্তু আপনারা ফোনটিতে IP53 এর সার্টিফিকেশন দেখতে পারবেন, অর্থাৎ ফোনটিতে টুকটাক ধুলাবালি কিংবা পানি ছিটে ফোটা কোনো রকমের সমস্যা দেখা দিবে না। তো গাইজ এবার আসা যাক মেন অ্যাট্রাকটিভ পার্টটিতে, তো সেটি হচ্ছে ডিসপ্লে সেকশনটি এতটা জোস করা হয়েছে, এর সম্পর্কে বললে আপনারা নিজেরাও শুনে খুশি হয়ে যাবেন। ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি OLED ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 1 বিলিয়ন কালার পাওয়া যাবে, অর্থাৎ 30,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে 1 বিলিয়ন কালার প্রোভাইড করা হয়েছে, এটি কিন্তু খুবই জোস। সাথে ফোনটির রেজুলেশন থাকছে, অর্থাৎ ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল, পিপিআই ডেন্সিটি থাকছে 395 পিপিআই। এছাড়া ফোনটিতে কিন্তু আরও খুবই দুর্দান্ত ফিচার্সগুলো রয়েছে, অর্থাৎ ডিসপ্লে সেকশনে যেমন HDR10+ এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছেই, যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই স্মুথলি ডিসপ্লেটি ইউজ করতে পারবেন। এছাড়া ব্রাইটনেসের কথা বলতে গেলে ডিরেক্ট সানলাইটেও কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা হবে না, ডিসপ্লে সেকশন থেকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এছাড়া ডিসপ্লের কালার কারেকশন তো বললামই, 1 বিলিয়ন কালার প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ খুব সুন্দর কিন্তু কালার দেখতে পারবেন, অর্থাৎ ডিসপ্লে থেকে আপনারা অন্তত সন্তুষ্ট থাকবেন, কোনো রকমের কমতি থাকছে না ডিসপ্লে থেকে, খুব জোস একটি ডিসপ্লে কিন্তু প্রোভাইড করা হয়েছে। অপরদিকে ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ফোনটির পিছনে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন সেন্সরটি থাকছে 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু প্রোভাইড করা হয়েছে। যার মেইন সেন্সরটি অর্থাৎ 50 মেগাপিক্সেলের সেন্সরটিতে কিন্তু Sony IMX766 সেন্সর প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই ভালো একটি ফটোশুট করতে পারবেন, অর্থাৎ ক্যামেরা থেকে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন, শার্পনেস কালার ধরে রাখতে পারছিল, অর্থাৎ মেইন ক্যামেরাটা যথেষ্ট ভালো। এবার যদি কথা বলি আলট্রাওয়াইড সেন্সরটি নিয়ে, অর্থাৎ 8 মেগাপিক্সেলের শুটার নিয়ে, তো সেখানে কিন্তু আলট্রাওয়াইডে কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল, অর্থাৎ কালার কারেকশনটা সেরকমভাবে ধরে রাখতে পারছিল না, তারপরও মোটামুটি একটা এভারেজ পারফরমেন্স দিচ্ছিল আলট্রাওয়াইড সেন্সর দিয়ে। আর ম্যাক্রো সেন্সর তো মোটামুটি ধরাই যায়, এটা এখন কোনো কাজেই আসে না, অনেক বাজে ছবি প্রোভাইড করে, অতটাও ভালো না ম্যাক্রো সেন্সরটি, বাট মেইন সেন্সরটি কিন্তু যথেষ্ট ভালো। এর মাধ্যমে কিন্তু আপনারা ডে লাইটে বিশেষ করে খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন, যেটি আপনাদের অবশ্যই সন্তুষ্ট করবে। এছাড়া ফোনটির মাধ্যমে কিন্তু আপনারা 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এখানে একটি
ভালো ফিচার্স প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ মেইন সেন্সরে ওআইএস এর সাপোর্ট প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো মতো ফটোগ্রাফিও করতে পারবেন, এর পাশাপাশি ভিডিওগ্রাফিটা কিন্তু আরও জোস করতে পারবেন, স্মুথলি ভিডিও শ্যুট আপনারা করতে পারবেন, কোনো রকমের শেকি ফিল আসবে না। অপরদিকে সেলফি ক্যামেরার কথা বলতে গেলে সেখানে কিন্তু একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা ডিসপ্লের উপরে পাঞ্চের মাধ্যমে প্রোভাইড করা হয়েছে। এটিও কিন্তু খুব জোস একটি সেলফি ক্যামেরা, অর্থাৎ খুব দুর্দান্ত ছবি তোলা যায়। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে এখানে 1080pতে 60 fps পর্যন্ত ভিডিও শ্যুটের সাপোর্ট রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা ডে লাইটে যথেষ্ট ভালো ভিডিও করতে পারবেন এবং যথেষ্ট ভালো সেলফিও ক্লিক করতে পারবেন। তো গাইজ এবার আসা যাক ফোনটির মেইন পাওয়ারফুল সেকশনে, অর্থাৎ এর প্রসেসর সেকশন। ফোনটিতে কিন্তু MediaTek Dimensity 1080 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট এবং যার জিপিইউ হিসেবে থাকছে Mali-G68 MC4 এবং এটি একটি 16 বিটের চিপসেট। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 থাকছে ওএস হিসেবে এবং MIUI 13 দিয়ে ফোনটি কিন্তু লঞ্চ করা হয়েছে। ফোনটির ভেরিয়েন্টের কথা যদি বলি, ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে বর্তমানে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, একটি হচ্ছে 6128GB ভেরিয়েন্ট এবং 8256GB ভেরিয়েন্ট। তো এটি প্রাইসটা মোটামুটি এখন বর্তমানে বাংলাদেশে 32,000 টাকা থেকে 33,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইজিলি। তো অর্থাৎ প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল, 36,000 টাকা পর্যন্ত প্রাইস ছিল, কিন্তু এখন কিন্তু প্রাইস ধাপে ধাপে কমছে। এখন বর্তমানে পাবেন হচ্ছে 32,000 টাকা থেকে 33,000 টাকার মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন 6128GB ভেরিয়েন্টটি। তাছাড়াও আপনারা আপডেট প্রাইসের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজেও দেখতে পারেন, সেখানে ডেইলি ফোনের আপডেট দেওয়া হয়, তো সেটি আপনারা চেক আউট করে রাখতে পারেন। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে 4টি কালারে অ্যাভেলেবেল, অর্থাৎ 4টি কালারও লঞ্চ হয়েছে, 4টি কালারও বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এবং সেটি হচ্ছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভায়োলেট। তো MediaTek Dimensity 1080 যেটি কিনা একটি 6 ন্যানোমিটার চিপসেট, এর মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তো এই MediaTek Dimensity 1080 এই চিপসেটটি কিন্তু আমরা আগে রিয়েলমির 10 সিরিজের একটি ফোনেও দেখছিলাম, তো সেখানেও কিন্তু আপনারা খুব ভালো পারফরমেন্স কিন্তু খেয়াল করেছেন। এই ফোনটিতেও কিন্তু সেম চিপসেট এবং সেম ভালো পারফরমেন্সের সাথে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই চিপসেটের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গেমস লাইক পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব টাইপের গেম কিন্তু আপনারা ইজিলি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং খুব ভালো গ্রাফিক্স পারফরমেন্স পেয়ে যাবেন। যেহেতু এর ডিসপ্লেটা আরও ভালো থাকছে, সেই ক্ষেত্রে আপনারা আরও ভালো কালারও দেখতে পারবেন। তো ওভারঅল পারফরমেন্স কিন্তু আপনারা অন্যান্য ফোনের তুলনায়, অর্থাৎ এই 30,000 টাকা বাজেট রেঞ্জের ফোনের তুলনায় কম পাবেন না, খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন এর প্রসেসর সেকশন থেকে। এইখানেও আপনাদের কোনো রকমের আফসোস করতে হবে না যে এর প্রসেসর খারাপ বা কোনো ল্যাগি ভাব আছে, এরকম কোনো সমস্যা হবে না আশা করি। তো এই MediaTek Dimensity 1080 চিপসেটটিকে কিন্তু খুব ভালো মতোই এনজয় করার জন্য এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যার ফাস্ট চার্জিং থাকছে 67 ওয়াটের। তো খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপও থাকছে। আপনারা যদি একদম হেভি গেমার হয়ে থাকেন তারপরেও আপনারা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি, আর ফাস্ট চার্জিং তো থাকছে, ইজিলি আবার চার্জও করে নিতে পারছেন। তো ওভারঅল প্রসেসর এবং ব্যাটারি মিলে কিন্তু আপনারা খুব ভালো একটি পারফরমেন্স এনজয় করতে পারবেন ফোনটি থেকে। তো বেশ ফোনটি সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি সব কিছুই জানলাম যে ফোনটিতে কী কী প্রোভাইড করা হয়েছে। এবার এই ফোনটি 32-33,000 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে কি আদৌ পারফেক্ট কিনা সেটি সম্পর্কে একটু জেনে আসি। তো 30,000 টাকার অন্যান্য ফোনগুলোর মতো কিন্তু এটাতেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া Redmi Note 12 সিরিজের ভিতরে কিন্তু এটা ওয়ান অফ দ্য পাওয়ারফুল সেটও বলা যেতে পারে। এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স কিন্তু আপনাদের সব দিক থেকে প্রোভাইড করবে, ডিসপ্লে, ক্যামেরা, এছাড়া গেমিং পারফরমেন্স সব দিক থেকে কিন্তু আপনাদের খুশি রাখতে পারবে। তো প্রাইসটা যদিও একটু হাই, অর্থাৎ আগে আরও হাই ছিল, 36,000 টাকা পর্যন্ত ছিল, তো সেখান থেকে কমতে কমতে এখন 32,000 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা আরও কিছুদিন ওয়েট করলে কিন্তু এই প্রাইসটা আরও কমে আসবে, অর্থাৎ 30,000 টাকার মধ্যে কিন্তু ইজিলি পাওয়া যাবে। তখন কি যদি আপনারা ফোনটি কেনেন আপনারা কিন্তু অবশ্যই জিততে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা কিছুদিন ওয়েট করেন, ফোনটির দাম ধাপে ধাপে কমছে, ইজিলি কমে যাবে, তখন যায় আপনারা ফোনটি নিতে পারেন। তো এই ছিল আজকে আমার Redmi Note 12 Pro ফোনটির রিভিউ। তো রিভিউটি কেমন লেগেছে এবং ফোনটি আপনাদের বেসিক্যালি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই। এছাড়া আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।